This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সবথেকে বড় যে খবর আমরা লাগাতার নজর রেখে চলেছি তাহলে কি জেলে বসেই সাক্ষীকে খুনের ছক শেখ শাহজাহানের, কারণ যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার গোটা টাইমলাইনটা যদি আপনাদের আরও একবার ইন ডিটেল দেখাই তাহলে এই প্রশ্ন উঠতে বাধ্য হবে। আমি পরপর আপনাদের বলে যাই শুধু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। সকাল 8:30 নাগাদ দুর্ঘটনা ঘটে। সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষের গাড়িটি আসছিল, উল্টো দিকে মালঞ্চর দিক থেকে আসছিল ঘাতক ট্রাকটি। লেন বদলে ঘাতক ট্রাক গাড়ির ডান দিকে এসে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় নয়নঝুলিতে গাড়িটি পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আচমকাই একটি বাইক এসে দাঁড়ায়। সেই বাইকে করে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। যে ট্রাক চালক এই কাণ্ড ঘটিয়েছেন সেই ট্রাক চালক শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা, এমনটাই দাবি করেছেন ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ। শাহজাহানের নির্দেশেই গাড়িতে ধাক্কা ট্রাকের, দাবি বিশ্বজিতের। ঠিক রাস্তার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে লেনটাতে দাঁড়িয়ে রয়েছি, এদিক থেকে যদি গাড়ি আসে অর্থাৎ সেই গাড়ি সরবেরিয়ার দিক থেকে আসবে এবং আমার পেছনের দিকে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু ঘটকপুকুর, অর্থাৎ এই যে নীল রঙের প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। ডান দিকেই কিন্তু সেই নয়নজুলি রয়েছে এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি, যে ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে, সেই ট্রাকটি যেমন একদিকে জলের মধ্যে পড়ে রয়েছে, আর সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীল রঙের সেই প্রাইভেট গাড়িটি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, যার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ, যার ইতিমধ্যেই এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে, এমনকি এই প্রাইভেট গাড়ির যার গাড়ির চালক ছিলেন তারও কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই ভোলানাথ ঘোষের গাড়ি যে দুর্ঘটনার কবলে পড়লো সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন সামনে উঠে আসছে। তার কারণ ইতিপূর্বে এই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের তরফ থেকে বিভিন্ন সময় কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরা হয়েছিল যে শেখ শাহজাহান জেলে বসে থাকলেও তার যারা ঘনিষ্ঠ বা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু নানাভাবে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকি আজকে এই যে দুর্ঘটনায় যে ভোলানাথ ঘোষের ছোট ছেলের মৃত্যু হয়েছে, তার বড় ছেলে তিনিও কিন্তু ঠিক একই ধরনের চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন। এমনকি তারা যেটা দাবি করছেন যে ইতিপূর্বেও একাধিকবার বা বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে, এমনকি আজকেও সকাল থেকে বিভিন্নভাবে তাদের উপরে নজরদারি চালানো হচ্ছিল বা ফলো করা হচ্ছিল। এমনকি তিনি যেটা আরও চাঞ্চল্যকর দাবি করেছিলেন এই ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনি যেটা বলছেন যে শাহজাহান শেখ তিনি জেলে বসে থাকলেও তার অঙ্গুলি হেলনেই কিন্তু এই সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে যাবতীয় কর্মকাণ্ড ঘটে চলেছে। আমাদের আরেক প্রতিনিধি সত্যজিৎ এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছেন। আমি সরাসরি সত্যজিতের কাছে চলে যাব। সত্যজিৎ, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেই এলাকার আশেপাশের ছবিটা এই মুহূর্তে দেখবো এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় যারা প্রত্যক্ষদর্শী বা যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কথা বলে যদি জানা যায় যে তারা কি দেখেছিলেন সেই ঘটনার মুহূর্তে। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রথমে ছবিটা দেখায়, ঠিক আমার পিছনের দিক, এই দিকটা হলো ঘটকপুকুর হয়ে কলকাতার দিকে যাওয়ার রাস্তা এবং তার অপোজিট দিকটাই হলো সরবেরিয়ার দিকে যাওয়ার রাস্তা। এবার আমি তোমার দুটো ছবি দেখাবো। যে দ্বীপ প্রথমে যে গাড়ির ট্রাকের ছবিটা, সেই ছবিটা দেখো যে তার অভিমুখ কিন্তু সন্দেশখালীর দিকে, অর্থাৎ তার আসার কথা ছিল বাম দিক দিয়ে, সেই গাড়িটা দিক পরিবর্তন করে অপোজিট লেনের নয়নজুলিতে পড়ে আছে এবং তার মুখটা আছে সন্দেশখালী সরবেরিয়ার দিকে। এবং যে গাড়িটাকে ফোর হুইলারের ব্লু কালারের যে গাড়িটাকে মেরেছে, ধাক্কা মেরেছে এবং তার পাশে আঘাতের চিহ্ন পরিষ্কারভাবে ছবি যদি তুমি দেখো এবং তোমার মাধ্যমে দর্শকদের দেখায় তাহলে তুমি বুঝতে পারবে যে গাড়ির একেবারে পাশে গিয়ে ধাক্কা মারে এবং তার অভিমুখ বর্তমানে উত্তর দিকে হচ্ছে যে ট্রাক চালক সম্ভবত পরিকল্পনা করেই এই কাণ্ডটা ঘটিয়েছেন। এবং তার পাশাপাশি যেটা বড় ছেলে যেটা বলছিলেন বিশ্বজিৎ ঘোষ, যে একবার নয় ট্রাকটি একাধিকবার গাড়িটিকে ধাক্কা মারে যাতে নিশ্চিত হয় যে গাড়িটি পাশে নয়নঝুলিতে পড়ে যায়।
একেবারেই ছবিই কিন্তু সেই কথা বলছে এবং সেই ছবি দিয়ে কিন্তু পরিষ্কার এটুকু বোঝানো সম্ভব, বিশেষত দর্শকদের বোঝানো সম্ভব যে গাড়ির যা অবস্থান, গাড়ির যে ধ্বংসাবশেষ এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে এবার একাধিকবার ট্রাকের আঘাত না হলে গাড়ির কিন্তু এইরকম বুঝতে পারছি অবস্থা হয় না। সত্যজিৎ, এবং নজর রাখো, সেটা- পরবর্তীতে আবার আপডেট নেব তোমার থেকে। এই গোটা ঘটনাটা আসলে দুর্ঘটনা নয়, 100% খুন করা হয়েছে। এ কথা কে বলছেন? এ কথা বলছেন ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। বাবাকে খুনের ছক কষা হয়েছিল, এর আগে হুমকিও আসছিল, এমনটাই দাবি করেছেন বিশ্বজিৎ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল, ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও বসে ওর কারসাজি এটাই। নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে সরাসরি? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ ভোলা ঘোষের বড় ছেলের বক্তব্যগুলো, অভিযোগগুলো শুনলেন তো, এবং এটা পরিষ্কার যে শেখ শাহজাহান সেই মামলার যে অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তাকে মারার একটা ছক, একটা প্ল্যান, এবং যে ট্রাককে দিয়ে এই প্ল্যান করানো হয়েছে, অর্থাৎ যে ধাক্কা দেওয়া হয়েছে, সেই ট্রাক পারমিটবিহীন ট্রাক ব্যবহার করে সাক্ষী খুনের পরিকল্পনা। এই মুহূর্তে TV9 বাংলা ব্রেক করছে সে খবর। এই মুহূর্তের আরো একটা বড় আপডেট আমরা পেয়েছি যে দুবার হাত বদলের পর বর্তমানে ট্রাকটি রেজিস্ট্রেশন আব্দুস সামাদ মোল্লার নামে। ফিটনেস ফেল আগেই আজই ট্রাকটির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ। কিন্তু কেন এই ধরনের ট্রাক বাছাই করা হলো, কেন এরকম একটা ঘটনার জন্য? তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। নিউজ রুমে চলে যাব। তন্ময়, খবর আমরাই ব্রেক করছি, তুমি যদি একটু বুঝিয়ে দাও যে এই ধরনের ট্রাক বাছাই করার কারণটা কি? সেই কারণে হয়ে থাকে, তাহলে কিন্তু একেবারে বলা চলে নিখুঁত পরিকল্পনা এবং আইনের পরামর্শ নিয়ে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল, এমনটা ভবিষ্যতে বলা যেতে পারে। তার কারণ যে ট্রাকটি ব্যবহার করা হয়েছিল, এর আগেই মৃত গাড়ির চালকের বাবা অভিযোগ করলেন, ভোলা ঘোষের যিনি বড় ছেলে তিনি অভিযোগ করলেন, অন্যের অভিযোগ করছে যে ফাঁকা ট্রাক এই রাস্তায় যায় না, কেন নিয়ে গেছিল, তাকে খুন করার উদ্দেশ্যে গিয়েছিল, গাড়িটাকে ধাক্কা মারার উদ্দেশ্যে গিয়েছিল। যে ট্রাকটি নিয়ে যাওয়া হলো সেই ট্রাকটির ফিটনেস ফেল করে গেছে, সেই ট্রাকটির পারমিট ফেল রয়েছে, অর্থাৎ পারমিট নেই, এবং 3 বার হাত বদল হয়েছে। আজকে ইন্স্যুরেন্সের শেষ দিন, মানে 10ই ডিসেম্বর। এই ট্রাক বাছার পেছনে কারণ থাকতে পারে এমনটাই যে পরে দেখানো হতে পারে যে ট্রাকটি অন্য কেউ নিয়ে চলে গেছিল বা ট্রাকটি ছিনতাই হয়ে গেছিল, তার পারমিট ফেলের জন্যই তাকে মালিক রেখে দিয়েছিল, ফেলে যে পারমিট নিয়ে আবার চালানো হবে। অর্থাৎ কোথাও এই আব্দুস সামাদ মোল্লা, যার নামে ট্রাকটি রেজিস্ট্রেশন এই মুহূর্তে সরকারি পরিবহন অ্যাপ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে সে আব্দুস সামাদ মোল্লা কিন্তু 3 হাত ঘুরে, মানে তৃতীয় ব্যক্তি যিনি এই ট্রাকটি এখন তার নামে রেজিস্ট্রেশন রয়েছে এবং টেম্পোরারি রেজিস্ট্রেশন রয়েছে। ফলে সব মিলিয়ে একদিকে টেম্পোরারি রেজিস্ট্রেশন, 2 বার হাত বদল হয়েছে, পারমিট ফেল এবং ফিটনেস ফেল, আজকে ইন্স্যুরেন্সের শেষ দিন, এইগুলো সবটাই আইনগত সুবিধে পাওয়ার জন্য এমন ট্রাক ব্যবহার করা হয়ে থাকতে পারে, এমনটাই ধারণা। আরো একটা বিষয় যে আলিম মোল্লা, এখনো পর্যন্ত বিশ্বজিৎ ঘোষ যেটা বারবার করে অভিযোগ করছেন যে আলিম মোল্লা শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, আর এই আলিম মোল্লাই তো ট্রাকটা চালাচ্ছিল, তার কি খবর পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সকাল থেকেই আলিম মোল্লা নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথাও উধাও হয়ে গিয়েছে। কারণ আলিম মোল্লাকে খোঁজা হচ্ছিল এই পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠার পর। 1, 2, আমরা যখন SSKM হাসপাতালে সুজয় যখন
আজকের এই দুর্ঘটনায় মৃত ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের দাদা বা ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ, তার যখন বক্তব্য নেওয়া ছিল সেখানে বিশ্বজিৎ একেবারে পিন পয়েন্টে অভিযোগ করলেন যে এই আলিম মোল্লা গাড়িটি চালাচ্ছিল। কে এই আলিম মোল্লা? শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর সেই শাহজাহান, তার অত্যন্ত ঘনিষ্ঠ, যে শাহজাহান এখন জেলবন্দি রয়েছেন। এই আলিমের সঙ্গে নাকি নিয়মিত জেল থেকে কথা হয়, এমন গুরুতর অভিযোগও ওই বিশ্বজিৎ করেছেন, মানে ভোলানাথ ঘোষের বড় ছেলে। এর বাইরেও একাধিক অভিযোগ উঠেছে যে আজকে মারা গেছে গাড়ির চালক, সেই গাড়ির চালকের শাহানুরের বাবা, তিনিও যেটা অভিযোগ করেছেন যে আলিম এই গাড়িটি নিয়ে আজকে বেরিয়েছিল। সঙ্গে নাকি একাধিক মোটর বাইক ছিল, যেখানে দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে জলে ফেলে সেই ট্রাক থেকে নেমে এই বাইকে চেপে আলিম পালিয়ে গেছে। তার মানে তন্ময়, এটা কিন্তু একদিনে করা বা হঠাৎ করা সম্ভব নয়, এটা একদম পূর্ব পরিকল্পিত, প্ল্যান করে রেকি করে তারপর করা, তাই তো? একেবারেই। দেখো, ঘটনা পরম্পরা যেগুলো তুমি ভালো করে দেখো, সকাল থেকে গাড়িটিকে নজর করা হচ্ছিল, এই অভিযোগ উঠে এসছে। 1, 2, এই গাড়িটি যখন বাড়ি থেকে নিয়ে ভোলানাথ ঘোষ বেরোন, তখন এই গাড়িটিকে একাধিক বাইক ফলো করছিল, একাধিক গাড়ি ফলো করছিল, এমন অভিযোগ উঠে এসছে। 3 নম্বর অভিযোগ হচ্ছে এই ট্রাকটি, যে ট্রাকটি পারমিট ফেল, বেরোনোরই কথা না, যার ফিটনেস ফেল রয়েছে এবং যার ইন্স্যুরেন্স আজকে শেষ, সেরকম একটি গাড়িকে নিয়ে সেই গাড়ি এই গাড়িটিকে ফলো করছে। 3 এটা। 4 নম্বর হচ্ছে এই আলিম, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, শাহজাহান ঘনিষ্ঠ, সে এই গাড়িটিকে নিয়ে বেরিয়েছিল, অর্থাৎ এই ট্রাকটিকে নিয়ে বেরিয়েছিল। ফলে পূর্ব পরিকল্পিত এটা কিন্তু একদম। আপাতত তন্ময়, অভিযোগের আমাদের ভিত্তিতে নজর স্পষ্ট। থাকবে, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর যেরকম কথা বলছিলেন, আমাদের নজর থাকবে এদিকেই। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না, এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা তো আমার সাথে আপনার সাথেও হতে পারে। এই সরকার আর আমাদের প্রয়োজন নেই, এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না। মাম্পি দাসের বক্তব্য আপনাদেরকে শোনালাম, অর্থাৎ বিজেপির তরফ থেকেও কি অভিযোগ করা হচ্ছে সেটা আপনাদের কাছে স্পষ্ট করলাম আমরা।